আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। ফেসবুক খুললে কি দেখছেন এই গান দিয়ে একের পর এক ভিডিও। হঠাৎ কেন সবাই এই গানের রিলস বানাচ্ছেন। ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি রানী পালকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি তার ফেসবুক রিলসে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে যাওয়ার একটি সাধারণ ভিডিও পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে গান হিসেবে যুক্ত ছিল ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকাল মেজবাউর রহমানের এই জনপ্রিয় গানটি। কিন্তু অন্য একটি ফেসবুক পেজ বিউটি রানী পালের অনুমতি ছাড়াই ভিডিওটি বিকৃতি তথ্য এবং কুরুচিপূর্ণ মন্তব্য সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। শুরু হয় তীব্র সাইবার বুলিং, ট্রল ও কুরুচিপূর্ণ অপপ্রচার। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। সাইবার বুলিং এর শিকার হওয়ার পর ভিডিওটি মুছে ফেলেন বিউটি রানী পাল। তবে এর পরেই ঘটনার মোড় নেয় অন্যদিকে। বিউটি রানী পালের পাশে দাঁড়ান দেশের নানান প্রান্তের অসংখ্য শিক্ষক শিক্ষিকা। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ঠিক একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও ও ছবি পোস্ট করতে থাকেন। প্রতিবাদের সুর মিলিয়ে সংহতি জানায় সবাই, যার কারণে মুহূর্তেই পুরো ফেসবুক ছেয়ে যায় এই একই গানে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা ফেঞ্চুগঞ্জ থানায় জিডি করেছেন এবং পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন, গান গাওয়া বা ভিডিও করা কোনো অন্যায় হতে পারে না। পাশাপাশি বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন, শিক্ষকের ব্যক্তিজীবন নিয়ে এমন কুৎসিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গান গিয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। এখানে আমি দেখিনি, আমি জানি না ভাই। বাট যদি না থাকে, গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক, আমি মানতে রাজি না ভাই। কালচারাল এডুকেশন পুরোপুরি ভাবে আমরা ক্লাস 4 এবং 5-এ আমরা নিয়ে আসছি কালচারাল এডুকেশন। সো কালচারাল এডুকেশনের ভিতরে গান, নাটক, কবিতা, কেরাত, আপনার ডিবেট, বিতর্ক, এগুলো সব কিছু থাকবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব পূর্ণাঙ্গভাবে এগুলো নিয়ে আসতে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। ফেসবুক খুললে কি দেখছেন এই গান দিয়ে একের পর এক ভিডিও। হঠাৎ কেন সবাই এই গানের রিলস বানাচ্ছেন। ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি রানী পালকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি তার ফেসবুক রিলসে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে যাওয়ার একটি সাধারণ ভিডিও পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে গান হিসেবে যুক্ত ছিল ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকাল মেজবাউর রহমানের এই জনপ্রিয় গানটি। কিন্তু অন্য একটি ফেসবুক পেজ বিউটি রানী পালের অনুমতি ছাড়াই ভিডিওটি বিকৃতি তথ্য এবং কুরুচিপূর্ণ মন্তব্য সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। শুরু হয় তীব্র সাইবার বুলিং, ট্রল ও কুরুচিপূর্ণ অপপ্রচার। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। সাইবার বুলিং এর শিকার হওয়ার পর ভিডিওটি মুছে ফেলেন বিউটি রানী পাল। তবে এর পরেই ঘটনার মোড় নেয় অন্যদিকে। বিউটি রানী পালের পাশে দাঁড়ান দেশের নানান প্রান্তের অসংখ্য শিক্ষক শিক্ষিকা। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ঠিক একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও ও ছবি পোস্ট করতে থাকেন। প্রতিবাদের সুর মিলিয়ে সংহতি জানায় সবাই, যার কারণে মুহূর্তেই পুরো ফেসবুক ছেয়ে যায় এই একই গানে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা ফেঞ্চুগঞ্জ থানায় জিডি করেছেন এবং পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন, গান গাওয়া বা ভিডিও করা কোনো অন্যায় হতে পারে না। পাশাপাশি বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন, শিক্ষকের ব্যক্তিজীবন নিয়ে এমন কুৎসিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গান গিয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। এখানে আমি দেখিনি, আমি জানি না ভাই। বাট যদি না থাকে, গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক, আমি মানতে রাজি না ভাই। কালচারাল এডুকেশন পুরোপুরি ভাবে আমরা ক্লাস 4 এবং 5-এ আমরা নিয়ে আসছি কালচারাল এডুকেশন। সো কালচারাল এডুকেশনের ভিতরে গান, নাটক, কবিতা, কেরাত, আপনার ডিবেট, বিতর্ক, এগুলো সব কিছু থাকবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব পূর্ণাঙ্গভাবে এগুলো নিয়ে আসতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। আমি যখন দেখলাম, কিন্তু আমি বিশ্বাস করো, আমি ওখানে নেতিবাচক, বিব্রতকর আমি কিছুই পাইনি, ওখানে কোনো কিছুই নাই। তো সেখানে এইটা নিয়ে মানে বিক্ষুব্ধ কেন হলো আমার মাথায় কাজ করছে না বিষয়টা। খুবই একটা পরিচালিত, মার্জিত একটা একটা উপস্থাপনা, একটা প্রেজেন্টেশন। সেখানে এটা হওয়ার আমি কোনো যুক্তি খুঁজে পাই না। কিন্তু
এইটাই হচ্ছে। এখন আমাদের ভালো যে বিষয়গুলা, সেখানেও একটা বিরূপ মন্তব্য, নেগেটিভ একটা কমেন্টস ওখানে থাকে।